কোথায় বসে আছি বুঝতে পেরে গেছো তো? এই যাবৎ যখনই কোনো মুঘলাই রেস্টুরেন্টে গেছি মাটন চাপ তো মোটামুটি ট্রাই করেইছি এবং সবসময় বলেছি যে রয়্যালের মাটন চাপের টেস্ট সব থেকে ভালো, কিন্তু মাটনের পিস ভালো দেয় না। বাট দ্যাট স্টেটমেন্ট ওয়াজ বেসড অন মাই এক্সপিরিয়েন্স অ্যাট পার্ক সার্কাস ব্রাঞ্চ। আজকে কোথায় আছি দেখে বুঝতেই পেরে গেছো, দ্য ওজি আউটলেট অফ রয়্যাল ইন্ডিয়া হোটেল, সেটা হচ্ছে চিতপুরে। এটা 120 বছরের পুরনো একটা প্রতিষ্ঠান। খাবার দাবারটা খাবার জন্য এক্সাইটেড আছি, তোমাদের সঙ্গে শেয়ার তো করবোই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। মাঝে মধ্যে হলেও নিজেদের স্পেয়ার টাইমে সুজয় ক্রনিকলস নিশ্চয়ই দেখছি। আর যদি সুজয় ক্রনিকলস দেখো, ভিডিওগুলো ভালো লাগে, ইনফরমেটিভ এবং এন্টারটেনিং লাগে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখবে। এখনও পর্যন্ত 65% বা তার বেশি তোমরা সাবস্ক্রাইব না করে ভিডিওগুলো দেখে চলে যাও, এটা কি ভালো? নিচে একটা নন এসি সিটিং এরিয়া আছে, ওপর একটা এসি। আমি এসিটাতেই বসলাম। আর টেক আওয়ে আর বসে খাবার বোধহয় একই রকম প্রাইস, ওপরে তার থেকে বোধহয় 10 টাকা করে বেশি, সেরকমই আমার মনে হচ্ছে। মানে একটুখানি দামটা বেশি আর কি, ফর অবভিয়াস রিজনস। এখানে এসি পাচ্ছি আমরা। আর এটা সোম থেকে রবি রোজই খোলা। টাইমিংটা এসির জন্য হচ্ছে দুপুর 12:30 থেকে রাত 10:30 11টা অবধি। তবে আমি বলবো 1টার পরে আসবেন, এলে পরে খানিক্ষণ দাঁড়াতে হতে পারে। আর যেটা নন এসি সেকশন সেটা বোধহয় 10টার পর থেকেই খুলে যায়। রয়্যালের মাটন বিরিয়ানি আমাদের কাছে চলে এলো। আমি যেরকম প্রত্যেক জায়গায় চাই একটা নাল্লি পিস, দেখা যাক নাল্লি পিস দিতে পেরেছে কি পারেনি। আচ্ছা, এরকম ছোট ছোট বটি যায়। মুশকিলটা হচ্ছে যে এই যে সাইডে রাখার জন্য যে ডিশটা দিয়েছে এটা খুবই ছোট। মাটনের কি পিস দিয়েছে তুমি বুঝতে পারছি না, তবে মনে তো হচ্ছে রানের পিস। আর নাল্লি হওয়ার চান্স কম, বাট ইট ইজ রিডিকুলাসলি সফট। মানে তুলতে যাচ্ছি পুরো ব্যাপারটা ভেঙে যাচ্ছে, যেটাকে কিনা আমরা বলি আমাদের চ্যানেলে ডিসইন্টিগ্রেট হয়ে যাচ্ছে। বাট ইয়ার ইটস ভেরি হট, ইটস পাইপিং হট। তো মাটনের পিসের ওজন আমি বলবো আর কি বলবো, মানে এরকমই দেয় আর কি। খুব আশ্চর্যজনকভাবে বিরিয়ানিটার মধ্যে বোধহয় আলু নেই। না, দেয়ার ইজ নো আলু ইন দিস বিরিয়ানি, উইচ ইজ এ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। ভেবেছিলাম যে আলু তো থাকবেই, আর বাকিটা পুরোই রাইস, ডিমও নেই। কালার তোমরা দেখতে পেয়ে গেছো, লং গ্রেন বাসমতি রাইস। দেখি প্রথম গ্রাসটা নিয়ে। সো টেকনিক্যালি দিস ইজ ওয়ান অফ কলকাতাস ওল্ডেস্ট বিরিয়ানি জয়েন্টস। অ্যান্ড ডিসপাইট অফ দ্য ফ্যাক্ট কলকাতা মানুষকে কলকাতা স্টাইল বিরিয়ানি খাওয়াচ্ছে, ব্যাটলিস্ট বিরিয়ানি খাওয়াচ্ছে, বিরিয়ানিতে আলু থাকবে না। তবে রাইসের টেস্ট কিন্তু খুব ভালো। আমার ওপিনিয়নে একটা হাই ক্লাস বা একটা সফিস্টিকেটেড বিরিয়ানির পরিচয় এটাই যে সেখানে গোলাপ জল, মিঠা আতর, কেওড়া জলের প্রভাবটা কম থাকবে, বিরিয়ানি মশলা এসেন্স বেশি থাকবে। এই বিরিয়ানিতে সেটা 16 আনায় আছে। দ্য টেস্ট অফ দ্য বিরিয়ানি ইজ রিডিকুলাসলি গুড, ভেরি গুড। অল্প স্পাইসি বাট নাথিং অ্যালার্মিং। আমার ভালো লাগছে। আর হ্যাঁ, নুনটা কলকাতা স্টাইল বিরিয়ানির মতোই, একটুখানি কমের দিকে। হোয়াট আই মিন বাই দ্যাট ইজ, কলকাতাতে মোটামুটি আবাদি ঘরানার বিরিয়ানি আর কলকাতা স্টাইল বিরিয়ানি এই দুটো ঘরানার বিরিয়ানিতে বেশি চলে। দেখবে আবাদি ঘরানার বিরিয়ানিতে যেটা করিমসে সার্ভ হয় উইথ ডাবল ই, যেটা গালাবাদে সার্ভ হয়, সেগুলোতে দেখবে নুনের প্রভাবটা একটুখানি বেশি, যেটা আউট 1590-তে সার্ভ হয়। আর যেগুলো আদ্যবন্ধ কলকাতা স্টাইল বিরিয়ানি আর সালান, জিশান এখন যেটা খাচ্ছি, এখানে দেখবে ওগুলোর তুলনায় নুনের প্রভাবটা একটুখানি কম। তো আমি যখন বলি যে কলকাতা স্টাইল নুনটা একটু কম, দিস ইজ হোয়াট আই মিন বাই দ্যাট। সব কিছুকে এত অ্যাগ্রেসিভলি ডিল করো না, আপনি নুন বেশি খান, আপনি কিছু বোঝেন না। প্রত্যেকে কথাটা শোনো, মন দিয়ে বিবেচনা করো, তারপর একটা জাজমেন্ট পাস করো। নাও কামিং ব্যাক টু দ্য বিরিয়ানি, ইট ইজ ভেরি ভেরি টেস্টি। চাল সুসিদ্ধ হয়েছে, গিলতে অসুবিধা হচ্ছে না, তার মানে সাইড ডিশ না হলেও চলবে। ভেরি প্লিজড উইথ দ্য বিরিয়ানি। অ্যালবিট আলু নেই, রেস্টের কোয়ালিটি খুব ভালো। এরকম মাটনের বল দিয়েছে 4খানা, আর জানি না ভেতরে আরও আছে কিনা। যখন পার্ক সার্কাসে খেয়েছিলাম ওদের বিরিয়ানিতে আলু দিয়েছিল কিনা আমার মনে নেই, তবে ওদের এখানে এই কোফটিগুলো আলাদা করে অর্ডার করতে হয়েছিল। এখানে তো এই বিরিয়ানির সঙ্গেই এসছে। বাট দ্য টেস্ট ইজ স্পেকটাকুলার, নো ডাউট। নাও দ্য মোমেন্ট অফ ট্রুথ। মাটনটা তো রিডিকুলাসলি সফট, মাটনের কোয়ালিটি খুব ভালো হয়। এরকম টাইপের প্রতিষ্ঠানে মাটনের কোয়ালিটি একদম খারাপ হয় না। আর আইলবিট আমি নাল্লি পিস চাওয়ার পর নাল্লি পিস দেয়নি, এটা কিন্তু খুব ভালো পিস, ঠিক আছে? মানে পিসটা নিয়ে আই হ্যাভ গট নো কমপ্লেন্টস। এই হচ্ছে মাটনের অবস্থা। রেডিশ পিঙ্কিশ কালার। এরকম মাটন খেতে পাওয়া ভাগ্যের ব্যাপার, ভীষণ ভালো। বিরিয়ানির এসেন্সকে খুব ভালো করে এমব্রেস করেছে। অ্যান্ড দ্য কোয়ালিটি অফ দ্য মাটন ইটসেলফ, আবারও বলছি, ইজ হাই ক্লাস, ইটস ভেরি ভেরি গুড। মাটন দিয়ে একটা বাইট নিই। মাটন দিয়ে রাইস খাচ্ছি, ফ্লেভারটা এলিভেট হচ্ছেই একদম, মানে 10-এ 10 পাওয়ার মতো, খুব ভালো খেতে। সুতরাং আলু থাক বা না থাক, এই বিরিয়ানিকে রেকমেন্ড করাই যায়, এতে আমার কোনো দ্বিমত নেই। তোমরাও খেয়ে অখুশি হবে না, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি।
বিরিয়ানিটা সাটিয়ে নিই, এরপরে রয়্যালের নেক্সট হট ফেভারিট আইটেম নিয়ে দেখা হবে। আর হ্যাঁ, এই মাটন বিরিয়ানি পেটও ভরাচ্ছে এবং মোস্ট ইম্পর্টেন্টলি মনটাকেও ভরাচ্ছে। এটা আর্গুয়েবলি রয়্যালের সবথেকে বিখ্যাত আইটেম মাটন চাপ। খাবো হচ্ছে রয়্যাল স্পেশাল পরাঠা দিয়ে, দাম তোমাদেরকে পরে দেখিয়ে দেবো। বাট হ্যাঁ, দেখা যাক যে এই মাটন চাপের টেস্ট পাক সাকাসা থেকে বেটার না না একটুখানি তার থেকে কম। আর মাটনের পিসগুলো দেখাটাও খুব ইম্পর্টেন্ট। পরাঠা ইজ ভেরি সফট, লচ্ছেদার পরাঠা। দেখা যাক দ্য মোমেন্ট অফ ট্রুথ, হ্যাঁ টেস্ট কীরকম দেখা যাক। ইনফ্যাক্ট তোমরা যদি রয়্যালের মেনু কার্ডটা খোলো, প্রথমে তোমরা চাপ দেখতে পাবে, তারপর বিরিয়ানি দেখতে পাবে। এদের চাপ এতটাই পপুলার। লেটস টেস্ট দিস। আরে না, একদিন বাদে একটা চাপ খেলাম যেটা খেয়ে মনে হচ্ছে হ্যাঁ একটা প্রপার মাটন চাপ খাচ্ছি, একটা প্রপার মুঘলাই রেস্টুরেন্টে বসে। অসাধারণ খেতে চাপটা। পাকস কাছে থেকে বেটার না কারা বলতে পারবো না, ওটার স্বাদ এখন মনে নেই, বাট ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেটার টেস্টি, ওয়ান অফ দ্য বেটার ইন টার্মস অফ টেস্ট মাটন চাপস দ্যাট ইউ উইল এভার হ্যাভ ইন কলকাতা। আর্সেনালের মাটন চাপও খুব ভালো, বাট ওটার থেকে এটা এটার টেস্ট আমার একটু বেটার লাগে। দেখা যাক মাটনের পিসগুলো কীরকম। অ্যান্ড অ্যাজ অল মাটন চাপস আর ইটস ভেরি অয়েলি, ইটস ভেরি রিচ। নুনটা ঠিকঠাক রয়েছে, দ্যাটস আ হিউজ রিলিফ। দেখা যাক মাটনের পিসগুলো কীরকম দিয়েছে। কেননা মাটনটাকে তো পিটিয়ে দেয়, তো শুধুই যদি হাড় থাকে সেটাকে আমি কী খাবো বলো। এখানে অন্তত কিছু তো মাটনের এরকম চাঙ্ক পাচ্ছি যেখানে হাড় নেই। দ্য টেস্ট ইজ রিডিকুলাস, লাভলি খেতে, রেকমেন্ড করা যেতেই পারে চোখ বন্ধ করে। আরও একটা কথা, আমি ইদানিংকালে আমার কিছু ভিডিওতে দেখছি তোমরা বলছো যে দাদা আপনার কষ্ট হয়, বা হাতে ক্যামেরা ধরে ভিডিও করছেন, খাচ্ছেন, একটা স্ট্যান্ড কেন কিনছেন না। একজন বা দুজন লিখেছেন যে অ্যাঙ্গেলটা বোরিং হয়ে যাচ্ছে। কেন স্ট্যান্ড কিনছি না এটা তো কোনো প্রশ্নই নয়, কারণ স্ট্যান্ড আমি অলরেডি কিনেছি এবং স্ট্যান্ড আমি ব্যবহারও করেছি। ওরিয়েন্ট বলে সল্টলেক সেক্টর 1 একটা বুফে কভার করেছিলাম, সেখানে স্ট্যান্ড ব্যবহার করেছিলাম। আমি কেন ইউজ করি না সেটা তোমাদেরকে বলছি এবার। এই যে খাবারের যে একদম ক্লোজ শটগুলো তোমাদেরকে দেখাই, এগুলো আমার তোমাদেরকে দেখাতে ভালো লাগে বিকজ অ্যাজ অ্যান অডিয়েন্স আমার এরকমভাবে খাবার দাবার দেখতে ভালো লাগে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, ওয়েন আই এম টেকিং আ বাইট, যদি একটুখানি মুখের কাছাকাছি ক্যামেরাটা থাকে আমার মনে হয় এটা একটা বেটার এক্সপিরিয়েন্স দেয় টু আ ভিউয়ার, রাদার দেন আমি এটাকে দূরে রাখলাম সেখান থেকে আমি খাচ্ছি। এটা আমার ব্যক্তিগত মতামত। দেখো, আমি যাদের ভিডিওগুলো দেখি, যাদের ভিডিও আমার ভালো লাগে, তারা কিন্তু মানে কী বলবো, এরকমভাবেই খাবার দেখায় যেরকমভাবে আমি তোমাদেরকে ব্যাপারটা ব্যক্ত করছি। খানে মে ক্যা হ্যায় বলে একটা চ্যানেল আছে আমাদের, ইন্ডিয়ান চ্যানেল, হিন্দিতে হয়। তো ওখানে মানে যেভাবে খাবার দাবারকে দেখানো হয় সেটা আমার খুব পছন্দ। মার্ক উইন্স আর সানি তো রয়েছেই, দ্য বেস্ট এভার ফুড রিভিউ শো। তাছাড়া আমাদের জিরো ওয়ার্ড ফিল্মস, হ্যাঁ মানে এরা যেভাবে খাবারটাকে দেখায় বেশিরভাগ ভিডিওতে, অন্তত সব ভিডিওতে না হলেও, সেটা আমার খুব পছন্দ লাগে। এবারে ব্যাপারটা হচ্ছে ওনাদের কাছে প্রফেশনাল ভিডিওগ্রাফার রয়েছে, অথবা ওনাদের পার্টনার বলো বা ওনাদের কোনো ফ্যামিলি মেম্বার বলো ভিডিওটা করে দেয়। আমার কাছে সেই সুবিধাটা নেই, ওর জন্য আমাকে এইভাবেই করতে হচ্ছে। এভাবে আমার দেখতে ভাল লাগে, দেখাতে ভাল লাগে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। সুতরাং বাহাতে ক্যামেরা ধরে আমার কষ্ট হচ্ছে, এই কষ্টটাকে আমি গায়ে মাখছি না। তোমাদের মুখ চেয়ে এটুকুন আমি করতেই পারি, কেননা এমন একটা ভিডিও বানালাম যেটা কিনা আমার নিজের দেখতে ভালো লাগবে না, সেই ভিডিও আমি কী করে আশা করবো যে তোমাদের ভালো লাগবে বলো। মার্ক উইন্স বোধহয় কখনো কখনো যখন একলা ট্রাভেল করেন বা একলা কোনো ফুড জয়েন্ট কভার করেন তখন বোধহয় একটা স্ট্যান্ড ব্যবহার করেন, বাট যখন ওনার সঙ্গে ওনার কোনো ফ্যামিলি মেম্বার থাকে বা কোনো ভিডিওগ্রাফার থাকে তখন দেখবে সেই ভিডিওগুলো অন্তত আমার বেশি এনজয়েবল লাগে। বাকি চাপনি যত ঘোষ রাখবো তত কম, মাটনের পিসগুলো অন্তত বাক্সা কাছ থেকে অনেক বেটার। শুধুই যে হাড় পাচ্ছি তা নয়, অন্তত মাটন কিছু মুখে পড়ছে, খেতে ভালো লাগছে, ইটিং এক্সপিরিয়েন্স এনজয়েবল হচ্ছে। আর সেরকম দেখানোর কিছু নেই, তোমাদেরকে যা দেখাবার মোটামুটি দেখিয়ে দিয়েছি। তোমরা বরং আমাকে কমেন্টে জানাতে পারো যে রয়্যালে তোমাদের ফেভারিট ডিশ কী, বা তোমাদের কাছে পার্ক সার্কাসে গিয়ে না চিতপুরে গিয়ে, জানতে পারলে ভালো লাগবে। বাকি মাটন চাপ ব্লকবাস্টার। এই ছিল আমাদের অর্ডার। পরাঠা 50, রয়্যাল মাটন বিরিয়ানি 360, রয়্যাল মাটন চাপ 340, জিএসটি নিয়ে এত।